আরব বলেন এই যে জান্নাতের অবস্থা কেমন হবে জানো? আলাল আরাইকি ইয়ানজুরুন, যাদের চেহারার দিকে তাকাইলে বসে 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 তারা নজরটা এমন চমৎকার করে করে ঘোরাবে, দেখলেই মনে হবে আজকের দিনে আর তাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। এমন করে করে যখন তারা বসে থাকবে, তাসনিম নামের সুগন্ধি মিশ্রিত জান্নাতি পানীয় তাদের সামনে স্বর্ণের পেয়ালায় হাজিরি করা হবে। এই জান্নাতের বাড়ির মালিক যে হবে সে সফল, তার জীবনে কোনো ব্যর্থতা নাই। এই জন্য রব বলেন কদ আফলাহাল মুমিনুন। সফল কে বলে? সফল মুমিন সফল। ব্যর্থ কারা বলে? কাফেররা ব্যর্থ, মুমিনরা সফল। সফলতার মধ্যে আবার ওই মুমিন সব থেকে বেশি সফল যেই মুমিনের ঈমানও আছে, নেক আমলও আছে। কারণ রব বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। আর রব বলেন বান্দা তুমি যদি নেক আমল করতে পারো আর ঈমান আনতে পারো, আমি আল্লাহ তাআলা এমন জান্নাত তোমার জন্য রাখলাম যেই জান্নাতের নিচে দিয়ে দুধের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়ে শরাবের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচে দিয়া মধুর নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচে দিয়া মিষ্টি স্বচ্ছ পানির নদী বয়ে যাবে। আর রব বলেন মা তাশতাহি আনফুসুকুম, বান্দার যখন যেটা খাইতে মনে চাবে, করতে মনে চাবে, পান করতে মনে চাবে, বান্দার জন্য আমি আল্লাহ তাআলা সেটাই ব্যবস্থা করে দেব। এই জন্যে বলি সাবধান, দুনিয়ার পেছনে দৌড়াও না। দুনিয়াটা কামাই করা যায়, ভোগ করা এত সহজ নয়, কিন্তু আখিরাত কামাই করা যত সহজ, ভোগ করা তার থেকে আরো বেশি সহজ। দুনিয়ার একটু বাড়ির জন্য এত কষ্ট, এত ফিকির, এত মেহনত, আখিরাতের বাড়ির জন্য তোমার কোনো মেহনত নাই, ফিকির নাই। অনুরোধ করে যাই বাজার, আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, জমিনে যতদিন থাকবো নেক আমল করব আর ঈমান এনে রবের পাক্কা সাচ্চা গোলাম হব। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছেন? হাত উঁচা করে দেখান, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে বলেন আল্লাহ। হাদিসের মধ্যে আসছে মিজানের পাল্লায় যদি কারো নেকের পাল্লা ভারী হয়ে যায়, আমলনামা উড়িয়ে দেওয়া হবে, আমলনামা উঠতে থাকবে। সব মানুষগুলো ডান হাত উঁচু করে আসমানের দিকে উঁচু করে রাখবে, কারণ জানে নেকের পাল্লা ভারী হয়ে গেলে আমলনামা ডান হাতে এসে লাগবে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ চাবে আমার আমলনামা যেন ডান হাতের মধ্যে এসে লেগে যায়, কিন্তু আমলনামাটা কার কেউ জানে না, কেউ জানে না। বান্দার আমলনামা যখন ডান হাতে উড়ে 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 সে একজন মানুষের ডান হাতে লেগে যাবে, আমলনামা হাতের মধ্যে লাগতে দেরি হয়, জিবরিল আমিন দাঁড়ায় ঘোষণা দিবেন কদ সাআদা সাআদান লা ইয়াশকা বা'দাহু আবাদা। আজকের দিনে একজন মানুষের কপাল খুলে গেল, জীবনে কোনো দিন তার কপাল আর পুরবে না। আজকের দিনে একজন মানুষ সফল, জীবনে আর কোনোদিন সে ব্যর্থ হবে না। 6 জন নবীর গুণ তার মধ্যে চলে আসবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা হবে, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষটা সুন্দর হয়ে যাবে, কালো থাকবে না, কালো টালো থাকবে না। মিয়া তো গ্রামে কাজ করতে করতে রোদে পড়ে পড়ে শরীর কালো হয়ে গেছে। জান্নাতে কোনো মানুষ কালো থাকবে না। সুবহানাল্লাহ কইবেন না? না, কোন বুড়া মানুষ জান্নাতে বুড়া থাকবে না, জওয়ান হয়ে যাবে, জওয়ান হয়ে যাবে। নবীজি একজন বুড়ি মহিলাকে লক্ষ্য করে বলেন, মা, বুড়ি মানুষ তো জান্নাতে যাবে না। নবীজির জবানে কথা শুনে বুড়ি মহিলা তো সেই পরিমাণ কান্না শুরু করছে, আরে আমি বুড়ি হইলাম কেন, জওয়ান অবস্থায় মরতাম তো জান্নাতে যেতে পারতাম। কান্নাকাটি শুরু করছে। নবীজি বললেন, কান্না করেন কেন? বলে এই যে বুড়ি হয়ে গেছি গা, তো জান্নাত নাই তো।
নবী বললেন টেনশন করেন না মা, জান্নাতে যদি আপনি হন আর জান্নাতে যদি যান তাহলে বুড়ি থাকবেন না। আল্লাহ আপনাকে 16 বছর আর 18 বছরের যুবতী বানায়া, সুন্দরী বানায়া জান্নাতের মধ্যে রাখবেন। এই যে মুরব্বী যারা বেরিয়েছেন, কালো টালো দেখা যায়, কালো টালো থাকবেন না তুমি। এমন সুন্দর করে আল্লাহ সাজাবেন, ঘরের বিবিটাও যদি আপনারে দেখে আপনার চেহারার আকর্ষণে 40 বছর আপনার চেহারার দিকেই শুধু তাকায়া থাকবে, চেহারা ঘুরাবে না। এটা সুবহানাল্লাহ কইতে মন চাইল না, না? ও বউ দেখবে এটা পছন্দ হয় নাই, না ভাবি দেখবে পছন্দ হইতো এটা। আপনি জানেন জান্নাতে স্বামী আর স্ত্রীর দুইজন যদি জান্নাতি হয়, দুইজনই যদি জান্নাতি হয়, প্রথম সাক্ষাৎ যেদিন এই দুইজনের সাথে হবে, একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে এক টানা 40 বছর। মুরব্বীরা আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জোয়ান্নারা কও, যেগুলো বিয়ে করস নাই, তোরাও কও জোরে। কত বছর? আচ্ছা চিন্তা করেন তো, শুধু আকর্ষণে তাকায় থাকবে, এত সুন্দর, অথচ আপনার ঘরের বিবিটা, পেতনিটা কেউ কথা কয় না তো। পাইলার তলি যেটা, পাতিলার তলি কয়নি, এখন যেটারে খুব অবহেলা করেন, এটারে আল্লাহ এমন সুন্দর করে বানাবে। কেমন সুন্দর বানাবে একটু বলবো নাকি? মনে পড়ছে যেহেতু বইলাই ফেলি নাকি, ওইদিকে মনে রেখেন। আল্লাহ তাআলা জান্নাতি পুরুষকে নিজের মতো করে সুন্দর করে সাজায়া, জান্নাতি পোশাক পরায়া, আল্লাহর জান্নাতে আতর খুশবু মাইখা আল্লাহ বলবেন এই গেটটা দিয়ে ঢুকো। ধরেন এরকম একটা গেট আর কি, এই এত নরমাল টাইসের গেট না। জান্নাতের গেট কেমন হবে, জান্নাত কেমন হবে? নবীজি বলেন লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এই যুবক যারা আছো, দিলের কান লাগায়া শুনো, দুনিয়ার পিছনে দৌড়াইছো বেটা। হ্যাঁ, মেসেঞ্জারে তোমার খালাতো বোন আর মামাতো বোন আর বিয়ান আর চাচাতো বোন মেসেঞ্জারে নক দিছে, পাগল হয়ে গেছো গো বেটা। স্কুল কলেজের সামনে দাঁড়া বোরকা ছাড়া একটা মেয়েরে দেখা পাগল হয়ে গেছো বেটা। তুই যদি তোর নজরকে হেফাজত করতে পারো, তোর জন্য আল্লাহ জান্নাতে এর থেকে 1000 গুণ, কোটি গুণ, কোটি গুণ ভালো রমণী তোর জন্য রেখে দিয়েছেন। ওইটা হারাইতেছ এটার জন্য, ওইটা হারাইতেছ এটার জন্য। যুবকরা বুঝতেছ? বুঝবা না, বুঝবা যেদিন বুঝবা ওই দিন কামে লাগবে না। তো আল্লাহ তাআলা পুরুষটাকে সাজাবেন, সাজায় জান্নাতের ঢুকাবেন। তো আল্লাহ তো নবীজি আগেই বলেছেন জান্নাত এত চমৎকার করে আল্লাহ সাজিয়েছেন, লা আইনুন রাআত, দুনিয়াতে এমন কোনো চোখ নাই যে এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর টেকচার, এত সুন্দর থিওরি, এত সুন্দর থিম, এত সুন্দর সাজসজ্জা, দুনিয়াতে এমন কোনো চোখ নাই যে দেখেছে। আরো জোরে বলা যায় না? ওয়ালা উযুনুন সামিআত, নবী বলেন চোখ তো দেখে নেই, কানও শোনে নাই। কানও, নবীজি শেষ যেটা বলছেন আরো গভীর, বলে ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের মনে ওই ডিজাইন, ওই চিন্তার ফিকিরও আসতে পারে না। মানুষ তার ফিকির যা, তার থেকেও সুন্দর করে আল্লাহ জান্নাত সাজাবেন। কেমন সাজাবেন একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের গ্রামে যার 5000 টাকা মাসিক ইনকাম, তার ঘরের সাজানোর ধরন, আর যেই মানুষটার মাসে 1 লাখ টাকা ইনকাম, তার ঘরের সাজানোর ধরন কি এক? কথা কয় না তো। যার 5000 টাকা মাসে ইনকাম, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, ঠেলা গাড়ি চালায়, কুলির কাজ করে, অথবা ওই যে মাটি কাটার কাজ করে, 5 দিন কাজ আছে তো 5 দিন নাই, এর সর্বোচ্চ ফিকির হলো ঘরের মধ্যে কোনো কায়দায় ওই যে কাঁঠাল গাছের তক্তা টক্তা দিয়ে পিটাইয়া একটা চকি টকি বানাইলাম, বাস কাম শেষ। কাঁথা থাকলে বিছাইলাম, তোষকের চিন্তা তারা করে না। কিন্তু যার মাসে ইনকাম 1 লাখ, তার ফিকির কি? মোটামুটি 10-20 হাজার টাকা দামের খাট না হলে ইজ্জত থাকে না। কথা কয় না তো। এবার খাটের উপর একটা জাজিম না হইলে হয় না, ভালো একটু দামি বিছানার চাদর না হলে হয় না। কি কথা কয় না? এবারে চিন্তা করেন তো, যার মাসে ইনকাম মোটামুটি 1 কোটি টাকা, হ্যাঁ
উত্তরাতে আমার একজন মুসল্লি আছেন, উনি আমারে দিয়া ওনার ঘর উদ্বোধন করাবেন, একটা ফ্ল্যাট কিনেছেন 4,500 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা উনি সাজাইতে গিয়া শুধু সাজাইছেন 1,20,00,000 টাকা দিয়ে, শুধু সাজানোর খরচ, কিনার খরচ না, ডেকোরেশন বিল। এটা ডেকোরেশন সিস্টেম হলো এমন, বাথরুমের দরজা নাই, নেই মনে হয় না, দরজার সামনে 2টা পায়ের ছাপ আছে, পায়ের ছাপের উপরে গিয়া দাঁড়াবেন, ওই দিকে ফিরে মানে বাথরুমের দিকে ফিরে, তাইলে অটো দরজা খুলবে। আবার ঠিক দরজা বন্ধ করবেন কেমনে, আলাদা সিটকানি নাই, সিটকানি কই নাকি, ভিতরে ঢুকে আবার 2টা পা আছে, ওই পায়ের উপরে দাঁড়াবেন তো অটো খুলে আটকায় দিছে। ঘরের টাইলস লাগাইছে উনি সেগুন কাঠ শোধন করে, এটারে টাইলস বানাইছে। ওই লোকের ঘর সাজানো আর 5,000 টাকা ইনকামওয়ালা লোকের ঘর সাজানো এক নাকি? এই যে ভারতের সব থেকে টপ লেভেলের ধনী কি আম্বানি জানো? মুকেশ আম্বানি। সে তার ঘর নির্মাণ করেছে, পুরো ঘরের মধ্যে কোনো এসি নাই, কিন্তু এসির মতো বাতাস আছে। বুঝেন নাই কথা? এয়ার কন্ডিশন মেশিন নাই, কিন্তু তার ঘরের ডিজাইন এমন ভাবে করছেন যে বাহির থেকে একদম টাটকা রিপেয়ারিং বাতাস, অক্সিজেন যুক্ত বাতাস, ভাইরাস মুক্ত বাতাস ঘরের মধ্যে প্রবেশ করে এবং 24 ঘন্টা ঘর টেম্পারেচারের 18-র নিচে থাকে। সুবহানাল্লাহ কইেন না। এটা হলো তার হিসাব। তো এটা তো সে ভারতের সব থেকে বড় লোক, এই জন্য করছে। বলেন তো আমার আল্লাহ পাকের সম্পদ কতটুকু? বুঝে নাই না, বুঝে নাই। আমার আল্লাহ পাকের সম্পদ কতটুকু? নবীজি ছোট্ট উদাহরণ দিছেন, ছোট একটা উদাহরণ দিছেন। কি মনে করেন আপনাদের কাছে মুকেশ আম্বানির থেকে কম? যেমনে না বলছেন তাতে মনে হইতেও পারে কম। ওই যে ওই চাচাই কি কয় কম? বাংলাদেশের সব থেকে বড় ধনী আছিল কিছুদিন আগে, যে ডক্টর মুসা বিন শমশের, তার থেকে আবার আসতে বলে ক্লিনটন, বা এই যে এখন মাইক্রোসফট ওয়ার্ডের কি জানো, হ্যাঁ না 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 ইলন মাস্কও আছে একজন। এদের থেকে আল্লাহ পাকের সম্পদ কম মনে করছেন? রবের সম্পদের পরিমাণ কি নবীজি বুঝাতে গিয়ে বলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে এখন পর্যন্ত যত মানুষ এসেছে, বর্তমানে আছে, আগামীতে আসবে, সব মানুষকে যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দাঁড় করায়া প্রত্যেককে আলাদা আলাদা করে আল্লাহ তাআলা চাহিদা জিজ্ঞাসা করেন, প্রত্যেকে তার চাহিদা বলবে আর আল্লাহ তাআলা দিতে থাকবেন। আকরে তাকায় রইছে, বুঝে না। বান্দা চাহিদা চাবে, চাহিদা প্রয়োজন না। প্রয়োজন এক জিনিস, চাহিদা আরেক জিনিস। প্রয়োজন কি? যে আমি এখানে আসছি, আমার একটা নরমাল মোটামুটি গাড়ি হইলে হইছে, এটা হলো চাহিদা। কি বলে? প্রয়োজন। আর চাহিদা কি? মনে চায় যে দামি একটা গাড়ি হইতো। কথা কয় না? এমপি মন্ত্রীরা যেমন চালায় বাংলাদেশের 5-10 কোটি টাকার একটা, এটা হলো চাহিদা। কথা কয় না? ঠিক না? মাদ্রাসার মুহতামিম সাহেবের ছাত্র হিসাবে প্রয়োজন বিল্ডিং, ঠিক আছে। চাহিদা কি? এই এলাকার মধ্যে যদি 3-4 একর জমি হইতো, 3-4 একর জমি পুরোটারে যদি মাদ্রাসা ভবন বানায় ফেলান যেত, আর যদি 10,000 ছাত্র সংখ্যা হইতো, এটা হলো চাহিদা। চাহিদা এক জিনিস, প্রয়োজন আরেক জিনিস। নবী বলেন লাউ কানা ওয়াদিয়াম মিন যাহাব, চাহিদার পরিমাণটা এমন যে কাউকে যদি পাহাড়ের একটা স্বর্ণের পাহাড় বানায় দেওয়া হয়, সে বলবে যে আমার আরেকটা পাহাড়ের ব্যবস্থা করে দেন। চাহিদা। লা ইয়ামলাউ ফাহু বনি আদম ইল্লা তুরাব। নবী বলেন মানুষের জীবনের চাহিদা হচ্ছে এমন যে মৃত্যুর আগ পর্যন্ত চাহিদা ওর মিটে না, মরবে, এরপরে কবরে যাবে, মাটির চাকাগুলোর মুখের মধ্যে বাঁশ পচে পচে পড়বে, এরপরে চাহিদা মিটবে, এর আগে চাহিদা মিটে না। তো এইরকম চাহিদাওয়ালা মানুষ আল্লাহর কাছে আলাদা চাবে,
সন্তান আলাদা চাবে, বাবা আলাদা চাবে, স্বামী আলাদা, স্ত্রী আলাদা, প্রত্যেককে আলাদা আলাদা করে যদি আল্লাহ তাআলা চাহিদা পূরণ করেন, সবার চাহিদা যদি পূরণ করা হয়, তো আল্লাহ পাকের ধন ভান্ডার থেকে কতটুকু কমলো? নবীজি বলেন, পৃথিবীর সব থেকে বড় সাগরের মধ্যে যদি একটা সুই ঢুকিয়ে দেওয়া হয়, এই সুইটাকে যদি পানির ভেতর থেকে টান দিয়ে বের করা হয়, সুইয়ের মাথায় যেই পরিমাণ পানি কমলো, রবের ভান্ডার থেকে ওই পরিমাণ সম্পদ কমে নাই। সুবহানাল্লাহ। আমি যেভাবে আশা করছিলাম এইভাবে এটা হলো কি জানো, নড়াইল এলাকার সুবহানাল্লাহ ফরমালিন হইছে, হামে ধরছে সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে। ছাত্র আজকে কম তো পড়াইতে ভালো লাগতেছে। ছাত্র কম হইলে ক্লাসের উস্তাদ পড়ায় অনেক সময় মজা পায়, যদি মনোযোগী হয়। কথা কয় না? এমন করে আল্লাহ তাআলা যদি সম্পদ এমন হয়, তো রব কেমন করে জান্নাত সাজাবেন আবার তুমি একটু ফিকির করো। আসবে না, ফিকির আসবে না, কারণ নবী বলেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, ফিকির আসার মতো না, তবুও চিন্তা করো। এরকম একটা গেট দিয়ে আল্লাহ জান্নাতীদের বলবেন ঢুক ভিতরে, ঢুকবে, ঢুকে দেখবে জান্নাতি জাফরানের লাল গালিচা বিছানো। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কো। লাল গালিচার পাশে কাতার করে 70 জন হুর দাঁড়িয়ে আছে। কতজন? জোরে বলেন, জোরে বলেন। এই 70 জন হুরের বর্ণনা নবীজি দিয়েছেন, এদের সৌন্দর্যের বর্ণনা, যে এদের একটা আঙ্গুলের একটা অংশ যদি জমিনে প্রকাশ করা হতো, গোটা জমিনের মধ্যে চাঁদ উদিত না হলেও গোটা পৃথিবী আলোকিত হয়ে যেত। এদের মুখের লালা যদি জমিনের পানির মধ্যে পড়ত, গোটা পৃথিবীর পানি মিষ্টান্ন হয়ে যেত, নোনা পানি থাকত। এই সুন্দরীদেরকে দেখলে মনে করবে আল্লাহর বান্দা, মনে হয় এরা আমার কাছে যাবে কথা বলার জন্যে। তারা দূর থেকে দাঁড়িয়ে বলবে, আল্লাহর বান্দা, আমরা আপনার নই, সামনে আগান, আমরা ভেতরে যারা আছে তাদের পাহারা দিচ্ছি। আরে কামের লোক মিয়া, এরা কামের লোক, বুঝে না কথা। কাজের বুয়া, কাজের বুয়া এরা। আকুরা তাকায় রয়েছে, এরা কি? এটা না কইলে তো বুঝবেন না। যদি আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, জান্নাতি হুরদের ব্যাপারে কথা বলা ঠিক না। হ্যাঁ, এরা ভেতরে যারা আছে এদের পাহারা দেয়। আল্লাহর বান্দা আরেক গেট পার হবে, আগের গেটের থেকে এই গেট ডবল সুন্দর। আবার তাকায় দেখবে লাল গালিচা, আগেরটার থেকে এটা আরো দামি। তাকায় দেখবে আরো 70 জন হুর কাতার করে দাঁড়িয়ে আছে। প্রথম হুরেরা যেই পরিমাণ সুন্দরী, এর থেকে দ্বিগুণ সুন্দরী। এই জন্য যুবক গড়ে বলছি, বেটা কোন দুনিয়ার পিছনে পড়ে রইছো বেটা? এই 30, 40 আর 50, 60 বছরের জিন্দিগির জন্য পাগল হয়ে গেছিস গা। আরেকজনের বউ ভাগায় লয়ে আস। হ্যাঁ, এই তোর জিন্দিগি, এটাই তোর জীবন। এই জীবনে আজীবন চলবে তোর, এটা দিয়েই কাটাবি। আরে যেই মহিলার পেছনে তুই পাগল হয়েছিস, সেই মহিলার তোর নাকে ময়লা, চোখে ময়লা, কানে ময়লা। সেই মহিলা ঘামলে গন্ধ আসে, সেই মহিলার পায়খানা হয়, পেশাব হয়। সেই মহিলা খানা খায় তো পেটে গেলে সেটা গু হয়ে বাইরে, মিয়া গু হয়ে বাইরে। আর তোমাকে আল্লাহ যেই জান্নাত দিবেন, যেই জান্নাতে হুর থাকবে, চোখে ময়লা নাই, নাকে ময়লা নাই, কানে ময়লা নাই, হাতে ময়লা নাই, ঘামবে না, ঘামে দুর্গন্ধ নাই, শরীর থেকে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ বের হবে। হ্যাঁ, লা ইয়ামাসসুহু ইনসু ওয়ালা জান, জিন বলো মানুষ বলো, তাদের স্পর্শই করে। স্পর্শ মানে বুঝেন নাকি? ধরেও নাই জীবনে কোনোদিন, ধরেও নাই। আর তুমি যেই মেয়েটার পিছনে পাগল হইছ, তো বহুত নদী পার হয়ে আইছে। আসতেছো কেন বেটা? জীবনটারে ধ্বংস করে দিছ। আর এই যুগে এসে দেখি, আল্লাহ মাফ করুক, পরকিয়া এ দেশটা জর্জরিত হয়ে গেছে। আর এই যে মোবাইল, দামি এক জিনিস, বরকতি জিনিস, মোবাইল আলাইহিস সালাম 24টা ঘন্টা বসে বসে এই কামই। এটা তোর কাম কি? তোর কাম কি? এটা কাম তোর আল্লাহ এটার জন্য পাঠাইছে? খালি ফেসবুক চালানোর জন্য আল্লাহ তোরে পাঠাইছে বেটা দুনিয়া? খালি ইউটিউব চালানোর জন্য আল্লাহ তোরে পাঠাইছে?
হ্যাঁ, এটার জন্য দুনিয়া আসছো? তোমার মা তোমার বাবা তোমার ইনকাম করে খাওয়ায়, তোমার বাবা মাথার ঘাম পরিশ্রম করে তোমার জন্য কষ্ট করে, আর তোমার মা রান্না করে তোমারে দেয়। তুমি বসে বসে সময় নষ্ট করো ফেসবুক চালায়, বেটা তোমার কাম নাই, আর কোনো তোমার জীবনের কাম নাই, উদ্দেশ্য নাই জীবনে কোনো। মুমিনের উদ্দেশ্য ভিন্ন, মুমিনের উদ্দেশ্য ভিন্ন, মুমিনের চলা ভিন্ন, মুমিনের কথা বলার ধরন ভিন্ন থাকবে। মুমিন যদি ফেসবুকও চালায়, ওটা তো হিসাব করে চালাবে, হিসাব করে চালাবে যেন গুনাহ না হয়। আল্লাহর বান্দিরা বলবে আমরাও আপনার না, ভেতরে আরেক দল আছে, আমরা তাদের পাহারা দিচ্ছি। আবার ভেতরে ঢুকবে, এরা যত সুন্দর ভেতরে এরা আরো সুন্দর। একটা দুইটা না, এমন করে করে 70টা গেট পার হবে। আর একটু জোরে বলা যায় না? দেখি আরো জোরে বলেন তো। এরকম বললেন, এরকম বললেন। এটা বললে লস নাই, বললে সুবহানাল্লাহি তামলাউল মিজান। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন। নবী বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তো মিজানের পাল্লা ভরে যায়। আর যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে পড়ে, আসমান ও জমিনের পুরো জায়গাটা ভরে যায়। বলবেন এটা খালি আজকে না, ওয়াজ মাহফিলে গেলেই বলবেন। রাস্তায় হাঁটতেছেন, পর গুনা গুনা খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন না মিয়া? জীবনে তো খালি এগুলো দিয়ে শেষ করলেন। তাসবিহ পড়ে পড়ে আমল বাড়ায় দেন, কারণ জিকির বেশি করলে জান্নাতে গাছ লাগানো হয়। গাছ লাগানো হয়, কি লাগানো হয়? এটা আবার আরেক ওয়াজে গেলাম, এদিকে না যাই এদিকে জাগাই। একটা একটা করে 70টা গেট পার হবে। 70 গেট পার হলে এবার চিন্তা করেন তো, 70 নম্বর হুর যারা, এরা কি পরিমাণ সুন্দরী হবে। এরাও বলবে, আল্লাহর বান্দা আমরাও আপনার জন্য নয়, আমরা ভেতরে একদল আছে তাদের পাহারা দিচ্ছি। স্তর বিশিষ্ট পাহারা নিয়ে ঘুরে আমাদের দেশের প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীরা, আর তোমার জন্য আল্লাহ তাআলা 70 স্তর হুর রাখছে খালি পাহাড়ায়। না পারলাম না, ওয়াজ বুঝাইতে পারলাম না। কত স্তর? আল্লাহর বান্দা এবার পর্দা সরানো শুরু করবে। গেট শেষ, পর্দা সরাইতেছে একটা একটা করে। 70টা পর্দা সরায়। 70টা পর্দা সরায় দেখবে বিশাল এক জান্নাতের বাগান। ডান দিকে তাকাইলো তো সীমানা কোথায়, শেষ নাই। বাম দিকে শেষ নাই। সামনে তাকাইলো, সীমানা শেষ নাই। আল্লাহর বান্দা ঘুরে ঘুরে দেখতেছে, ইয়া আল্লাহ, কি এক গাছ, কি গাছপালা। প্রত্যেকটা গাছের পাতাগুলো সবুজ সবুজ পাতা, গাছের বডিগুলো স্বর্ণের বডি, ফলগুলো ফল ছাড়া কোনো গাছ নাই। ফলগুলো আবার কিছু ফল আছে পুরো পেকে গেছে, কিছু ফল আছে আধা পাকা, কিছু ফল আছে কাঁচা। রব তো বলেছেন, মা তাশতাহি আনফুসুকুম, তোমার যখন যেটা দরকার। তো বান্দা যদি পাকা ফল খাইতে মন চায়, কাঁচা খাইব? আল্লাহকে এই জন্য সব রাখছি, সব রেখে দিয়ে বান্দা এখন ডান দিক থেকে নজর ঘুরাবে। আরে কি সুন্দর গাছ, কি সুন্দর নদী, কি সুন্দর সাগর। নিচের সাগরের পানিগুলো এত পরিষ্কার হবে, পানির নিচ, মাটির নিচ পর্যন্ত, নদীর নিচ পর্যন্ত ক্লিয়ার আয়নার মতো করে দেখা যাবে। আল্লাহর বান্দা এভাবে দেখতে দেখতে একদম মাঝ বরাবর যখন চলে আসবে, দেখবে বিশাল এক গাছের ছায়ার নিচে একটা চেয়ার দেওয়া আছে। চেয়ারের মধ্যে স্বর্ণের চেয়ার, এটার মধ্যে আবার মুতি দিয়ে কারুকাজ করা, মুতি দিয়ে কারুকাজ করা। সেখানে আল্লাহর একজন বান্দি বসা আছেন। বান্দা ওইদিকে তাকাবে, আর ওই বান্দিও এদিকে তাকাবে। একজন আরেকজনের দিকে তাকায় থাকবে এক টানা 40 বছর। কত বছর বলেন না? কত বছর? 40 বছর পার হয়ে গেলে এবার নজর একটু সরায় আবার তাকাবে। আরে এতক্ষণ খালি সৌন্দর্য দেখছে, কিন্তু নজর যখন ঘুরে আবার তো পরিচিত পরিচিত মনে হয়। এটা পরিচিত মানে কি? তাহার ঘরের বউটা, বিবিটা। ওমা, দেখছেন বিবির কথা শুনে এখন সুবহানাল্লাহ ভুলে গেছে। বলেন, এটা হার ঘরের সুন্দর হয়েছে ঠিক, কিন্তু চোখের দিকটা একটু মিল আছে।
নাকের সাইডটা মিল আছে, আরে কানের দিকটা তো মিল আছে। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে, আনতা হিনা, আরে তুমি এখানে কেন? সুবহানাল্লাহ কয় না, দেখছেন? তুমি এখানে কেন? বিবি ডেকে বলবে আপনি এখানে কেন? স্বামী বলবে আল্লাহ তাআলা আমাকে সাজায়া পড়ায়া এই সুন্দর দুলহান বানায়া আমারে এখানে ঢুকতে বললেন, তো আমি ঢুকলাম। তুমি এখানে কেন? কয় আল্লাহ আমারে চেয়ারে বয়া থাকতে কইলো, তো বয়া রইলাম। বান্দা জিজ্ঞাসা করবে কতদিন ধরে বয়া রইছে? 500 বছর ধরে অপেক্ষায় আছি আপনার। না সুবহানাল্লাহ, খুশি হইতে পারতেছি না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন মিয়া। কত বছর ধরে? আপনার বিবি এখন আপনার জন্য অপেক্ষা করে না, কিন্তু সেদিন বিবিকে আল্লাহ তাআলা এমন আখলাক ওয়ালা বানাবেন যে আপনার জন্য চেয়ারে বসে বসে 500 বছর অপেক্ষা করবে। স্বামীর মনে সন্দেহ ঢুকবে, 500 বছরে এনে বয়ে করছো কি, কামটা করছো কি? তো স্ত্রী বলবে আল্লাহ তাআলা 500 বছরের প্রতিটা দিন 5 ওয়াক্ত নামাজের টাইম যখন শুরু হয়েছে, আল্লাহ নিজ হাতে কুদরতি তুলি দিয়ে আমাকে সাজিয়েছেন। স্বামী তাকায় তাকায় দেখতেছে, তো বিবি বলে খালি তাকায় দেখবেন না বসবেন? বলে আপনার পেছনে চেয়ার দেওয়া আছে, বসে পড়েন, গল্প করি দুইজন মিলা। দুনিয়া বিষয় তো টেনশনের জ্বালায় গল্প করতে পারি নাই, খালি ভাত পুইরা যায়, তরকারি পুইরা যায়, তো গল্প করতে পারি না। গল্প করতে দুইজন মিলে গল্প শুরু করবে। গল্প যখন করতেছে এই মজাটা এই জায়গায়, বসো দুজনে মিলে গল্প করতেছে। দুজনে মিলে গল্প যখন করতেছে, হঠাৎ করে তাকায় দেখবে যে ইয়া আল্লাহ, স্ত্রীর তাকায় দেখবে স্বামীর পেছন দিক থেকে একটা হাত আস্তে আস্তে করে ঢুকতেছে। স্বামী খেয়াল করবে হাতের মধ্যে স্বর্ণের পেয়ালা আছে, স্বর্ণের পেয়ালাটা আবার মুতি দিয়ে কারু কাজ করা। এই স্বর্ণের পেয়ালাটা যখন ঢুকলো, তাকায় দেখবে পেয়ালার নিচে হাত, হাতটা কত সুন্দর। পয়গম্বর বলেন হাতটা এত সুন্দর, হাতের ভেতরে রক্ত, গোশত, এর চামড়া, এর ভেতরে গোশত, এর মধ্যে রগ, রগের মধ্যে রক্ত কণিকা চলতেছে, ক্লিয়ার দেখা যায়। আল্লাহর বান্দা হাত দেখা পেছন দিকে তাকাবে, তাকালে ডান গালের দিকে নজর পড়বে। পয়গম্বর বলেন এই হুরের ডান গালটা এত সুন্দর হবে, গোটা পৃথিবীর সকল নারীদের সৌন্দর্য যদি একটা পাল্লায় রাখা হয়, একটা গালের সৌন্দর্যের সমান হবে না। আল্লাহর বান্দি চোখের ইশারা দিয়ে বলবে আমারে দেখে লাভ কি, সামনের দিকে তাকান। সুবহানাল্লাহ, আমারে দেখে আর কতটুক সুন্দর পাবেন, সামনে তাকান। সামনে তাকায় দেখবে একজন দুইজন নয়, 70 জন হুর একসাথে নৃত্য কি বলে সঙ্গীত পরিবেশন করে 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 সামনের দিকে আগাচ্ছে। কেন শুনতে মন চায়? শুইনো জান্নাতে, শুইনো আল্লাহ তোমার জন্য রাখছেন, রেডি করে রাখছেন। রব বলেন আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওয়ুজুহিহিম নাযরাতান নাঈম ইউসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম عينا يشرب بها المقربون। রব বলেন এই যে জান্নাতের অবস্থা কেমন হবে জানো? আলাল আরাইকি ইয়ানজুরুন, যাদের চেহারার দিকে তাকাইলে বসে 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 তারা নজরটা এমন চমৎকার করে করে ঘোরাবে, দেখলেই মনে হবে আজকের দিনে আর তাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। এমন করে করে যখন তারা বসে থাকবে, তাসনিম নামের সুগন্ধি মিশ্রিত জান্নাতি পানীয় তাদের সামনে স্বর্ণের পেয়ালায় হাজির করা হবে। এই জান্নাতের বাড়ির মালিক যে হবে সে সফল, তার জীবনে কোনো ব্যর্থতা নাই। এই জন্য রব বলেন قد أفلح المؤمنون। সফল কে বলে? সফল মুমিন সফল,
ব্যর্থ কারা বলে? কাফেররা ব্যর্থ, মুমিনরা সফল। সফলতার মধ্যে আবার ওই মুমিন সব থেকে বেশি সফল যেই মুমিনের ঈমানও আছে, নেক আমলও আছে। কারণ রব বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। আর রব বলেন, বান্দা তুমি যদি নেক আমল করতে পারো আর ঈমান আনতে পারো, আমি আল্লাহ তাআলা এমন জান্নাত তোমার জন্য রাখলাম, যেই জান্নাতের নিচে দিয়ে দুধের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়ে শরাবের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচে দিয়া মধুর নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচে দিয়া মিষ্টি স্বচ্ছ পানির নদী বয়ে যাবে। আর আপ বলেন, মা তাশতাহি আনফুসুকুম, বান্দার যখন যেটা খাইতে মনে চাবে, করতে মনে চাবে, পান করতে মনে চাবে, বান্দার জন্য আমি আল্লাহ তাআলা সেটাই ব্যবস্থা করে দেব। এই জন্য বলি, সাবধান, দুনিয়ার পেছনে দৌড়াও না। দুনিয়াটা কামাই করা যায়, ভোগ করা এত সহজ নয়, কিন্তু আখিরাত কামাই করা যত সহজ, ভোগ করা তার থেকে আরো বেশি সহজ। দুনিয়ার একটু বাড়ির জন্য এত কষ্ট, এত ফিকির, এত মেহনত, আখিরাতের বাড়ির জন্য তোমার কোনো মেহনত নাই, ফিকির নাই। অনুরোধ করে যাই বাজার, আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বের হও, জমিনে যতদিন থাকবো নেক আমল করব আর ঈমান এনে রবের পাক্কা সাচ্চা গোলাম হব। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছেন? হাত উঁচা করে দেখান, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে বলেন আল্লাহ। الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقه قولي। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা গোটা জমিনের জিন এবং মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন, আমি মানব এবং জিন জাতিকে আমি আল্লাহ পাকের ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা একমাত্র উদ্দেশ্য কি? আল্লাহর গোলামি। বলেন উদ্দেশ্য কি? আওয়াজ করে বলেন না, জোরে বলেন উদ্দেশ্য কি? আর কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য এটা। রব সব সময় চান যে বান্দা আমার গোলামি করবে, এবং গোলামি করার জন্যে বান্দার যত উপকরণ দরকার সব বান্দাকে দিয়ে রাখছেন। বান্দা রবের গোলামি করতে গিয়ে যেন কোনো বাধার সম্মুখীন না হয়, কোনো ঝামেলার সম্মুখীন না হয়, কোনো ভেজালের সম্মুখীন না হয়। ইবাদত করার জন্য যত আসবাব দরকার সব রব বান্দার জন্য প্রস্তুত করে দিয়েছেন। শুধু তাই না, গোটা পৃথিবীর সব মখলুককে বান্দার তাবে করে দিয়েছেন। সমস্ত মখলুক মানুষের তাবে। রব চান বান্দা আমার গোলামি করবে, এই জন্য গোটা পৃথিবী বান্দার গোলাম বানিয়ে দিয়েছেন। কিন্তু আমরা গোলামি করব একমাত্র কার? আঙ্গুল উঁচা করে বলবেন না, না জোরে বলেন, আঙ্গুল উঁচা করে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন। ওই যে এক যুবক ওটা ওটাও মিয়া, তো মুরব্বীরা হাত উঠে, তুমি যুবক মানুষ হাত ওটাও বলেন, আমরা গোলামি করব কার? গোটা পৃথিবী আমার গোলামি করবে। আমি গোলামি করব কার? সূর্য আল্লাহ বানিয়েছেন আমার জন্যে, চাঁদ বানিয়েছেন। বলেন 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 বলেন, মুখ বন্ধ করে থাকা শ্রোতা আমার হবে না, কথা বলতে হবে। সূর্য বানিয়েছেন কার জন্যে? চাঁদ বানিয়েছেন আমার, আসমান বানিয়েছেন আমার জন্যে, গাছ সৃষ্টি করেছেন আমার জন্যে, খাল বিল নদী নালা পুকুর সৃষ্টি করেছেন আমার জন্যে, রং বেরঙের মাছ সৃষ্টি করেছেন আমার জন্যে, পশু প্রাণী সৃষ্টি করেছেন আমার জন্যে, পশুতে ডিম দেয় আমার জন্যে, কিছু পশু দুধ দেয় আমার জন্যে, মাছ বাচ্চা দেয় আমার জন্যে। গোটা পৃথিবীটাই আমার জন্যে বানিয়েছেন। তো আমাকে আল্লাহ কেন বানিয়েছেন এটা ক্লিয়ার হন, তাইলে কথা বুঝতে সহজ হবে। আমার উদ্দেশ্য কি, আমাকে সৃষ্টির উদ্দেশ্য কি, এটা আগে ক্লিয়ার হন। আমরা অনেকে মনে করি দুনিয়াতে আসছি, আমার কাজ হলো বাড়ি গাড়ি করা। যারা রাজনীতি করে এরা চিন্তা করে নেতা হওয়া, নয়তো নেতার সামসা হওয়া। সব রাজনীতিবিদ কি নেতা হইতে পারে? এমপি হয়তো মাত্র 300 জন, আর যদি কোঠা ধরেন তাইলে মোটামুটি আর 50 জন বাড়লো। কথা কয় না মানুষগুলো। রাজনীতি করে তো হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাজনীতি করে। কেন করার চিন্তা হলো? আমি নেতা হইতে না বললেও অন্তত নেতার চামচা হব। কথা কয় না। চামচার মধ্যে আবার পার্থক্য আছে। ফার্স্ট ক্লাস চামচা, সেকেন্ড ক্লাস চামচা, থার্ড ক্লাস চামচা। কথা কয় না। আবার এর মধ্যে আরেকটা আছে না খাইয়াও চামচা, ঠিক না? এদের উদ্দেশ্য হলো ক্ষমতায় যাওয়া। যারা সম্পদের পাগল, এদের উদ্দেশ্য সম্পদের পেছনে দৌড়ানো, বাড়ি ঘোড়া গাড়ি করা, সম্পদ তৈরি করা। জমিন 10 কাঠা আছে আরো বাড়ানো, বাড়ি একটা আছে আরো বাড়ানো। এবং দেখেন গোটা দুনিয়ার সমাজ আর সামাজিকতা, গোটা দুনিয়া গোটা সামাজিকতা এমন ভাবে সাজানো হয়েছে যে মানুষ এটাকেই সফলতা মনে করে। বাড়ি করলাম, গাড়ি করলাম, সম্পদ করলাম, এটাকে মানুষ সফলতা মনে করে। কি কথা বলেন না? এজন্য মানুষ এই বিষয়গুলোকে কপি করতে চায়। বাড়িওয়ালা দেখছে তো তারে সম্মান করে আর নিজেও বাড়িওয়ালা হতে চায়। গাড়িওয়ালা দেখছে তো সে সম্মান করে গাড়িওয়ালাকে আর সে নিজেও সম্মানিত হতে চায়, গাড়িওয়ালা হতে চায়। কি কথা বলেন না?
কোন এলাকায় গিয়েছেন, যেমন আমাদের হুজুর আমরা যারা আছি, বড় মাদ্রাসার শাইখুল হাদিস দেখছি, তো আমারও মন চায় আমি একটা শাইখুল হাদিস যদি হইতে পারতাম। অথবা আমার মতো বক্তা দেখছে, তো মনে করে বা বক্তা হইলে তো বিশাল আরাম, গাড়ি আছে, খাওয়া দাওয়ার অভাব নাই, আরাম আয়েশের অভাব নাই, আমিও বক্তা হব। এটাকে মানুষ সফলতা মনে করে। কিন্তু রব কি বলেন? قد أفلح المؤمنون قد أفلح من زكاها وقد خاب من دساها। রব বলতেছেন সফলতা বাড়িওয়ালার না, গাড়িওয়ালার না, সফলতা কার? ইমানদারের। বলেন সফলতা কার? قد أفلح المؤمنون, সফলতা ইমানদারের। তাহলে সফল কে? যে ইমানদার। বলেন, কথা বোঝে না। সফল কে? বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালা, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী, প্রধানমন্ত্রী সাহেব, এটা সফলতা না। কারণ যেই সফলতার ব্যর্থতা আছে সেটাকে সফলতা বলে না। সফলতা কোনটা বলেন তো? যেই সফলতার কোনো ব্যর্থতা নাই সেটা হচ্ছে সফলতা। কথা বলে না। 5 বছর ক্ষমতায় আছি তো বিশাল দাম, 5 বছর ক্ষমতা নাই তো দাম নাই, এটাকে সফলতা বলা যায়? হ্যাঁ, যখন ক্ষমতায় আছি তখন আমার পিএস আছে, সরকারি প্রটোকল আছে, থানা গেলে পুলিশ ওসি সাহেব দাঁড়িয়ে যায়, ডিসি সাহেব স্যার বলে সম্বোধন করে, সচিবরাও স্যার বলে সম্বোধন করে। তো যেদিন আমার ডিউটি শেষ হয়ে গেল, মেয়াদ শেষ হয়ে গেল, ক্ষমতা নাই, পাওয়ার নাই, থানার ওসিও দাম দেয় না, এটা সফলতা নাকি? মানুষ তো এটার পেছনে দৌড়ায়, মানুষ তো এটার পেছনে দৌড়ায়, এটা পাওয়ার জন্য পাগল হয়ে যায়। সর্বোচ্চ ক্ষমতার মেয়াদ হচ্ছে 5 বছর, যদি খুব বেশি বাড়ান তাইলে 10 বছর। জনগণের ভোট যদি নিজের দায়িত্বে নিয়ে আসেন তাইলে হয়তো আরো 5 বছর হয়। নিজস্ব কর্মী বাহিনী দিয়ে যদি সিল পিটানোর ব্যবস্থা করা যায় তাইলে হয়তো আরো 5 বছর হতে পারে। শেষ রেজাল্ট কি? দুপুরের খানা পাকানো থাকে, না খাইয়া উড়াল দিতে হয়। এটাকে সফলতা বলে নাকি? ভাই কথা বলেন, এটাকে সফলতা বলে নাকি? সফলতা কোনটা? যেই সফলতার ব্যর্থতা নাই। বলেন, যে সফলতার, সেটা হচ্ছে কোন সফলতা? ইমানদারের সফলতা। বলেন কিসের সফলতা? ইমানদারের সফলতার ব্যর্থতা আছে? বলেন না, বলেন না। গোটা দুনিয়া আমার বিরুদ্ধে চলে যাক, যাক না, কি আসে আর যায়? আমাকে কে পছন্দ করেন? ইমানদারদেরকে কে পছন্দ করেন? তো রব যদি আমাকে পছন্দ করেন, গোটা দুনিয়া আমার বিরুদ্ধে গেলে কিচ্ছু যায় আসেন। বলেন ঠিক না? আমরা আমাদের সমাজ, আমাদের সামাজিকতা, আমাদের সিস্টেম আমাদেরকে বুঝিয়েছে, শুনিয়েছে, দেখিয়েছে দুনিয়ার এই বিষয়গুলো সফলতা। রব বলেন, সফল হতে চাও তো ইমানদার হও, সফল হতে চাও তো আত্মা পরিশুদ্ধ করো, তাজকিয়া নফসের মেহনত করো তো সফল, ইমানদার হও তো সফল। হ্যাঁ, আপনি দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনে শুধু আলোচনা আছে, সমালোচনা নাই। কথা কয় না, কথা কয় না রে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনে শুধু আলোচনা আছে, সমালোচনা নাই। অথচ 1450 বছর আগে আবু বকর সিদ্দিক জমিন থেকে বিদায় হয়েছেন। 1450 বছর আগে ওমর ফারুক জমিন থেকে বিদায় হয়েছেন। সমালোচনা আছে? হ্যাঁ করে, সমালোচনাও করে। কারা? যারা সমাজের সব থেকে নিকৃষ্ট মানুষ, যারা সব থেকে খারাপ মানুষ, ওরা সমালোচনা করলে কি আসে আর যায়? যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ফয়সালা এই হয়েছে যে ইন্তেকাল করতে দেরি, নবীজির পাশে ঘুমাইতে দেরি না। এটাকে আপনি সফলতা বলবেন না? যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনের সফলতা এই যে ইন্তেকাল করেছেন, 2 বন্ধুর পাশে তিনিও জায়গা পেয়েছেন। গোটা পৃথিবীর লক্ষ কোটি মুসলমান, নবীজিকে সালাম দিতে হলে আবু বকরকেও সালাম দিতে হয়। আবু বকরকে সালাম দিলে হয় না, ওমর ফারুককেও সালাম দিতে হয়। এটা সফলতা না? কথা বলেন না?
আমেরিকার হোয়াইট হাউসের থেকে আমার নবীর রওজার দাম বোধহয় কম। হ্যাঁ, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, আরে শুধু তাই না, গোটা পৃথিবী যদি 1000 বার বিক্রি করেন আমার নবীর রওজার সমতুল্য হতে পারে না। ঠিক কিনা আওয়াজ করে বলেন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। কষ্ট হয়। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব, নবী নবী বলেন, নবী নবী করে নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। দুনিয়া জীবনের সফলতা না, কারণ দুনিয়া আরাম আয়েশে থাকলেও দিন চলে যায়, কষ্টে থাকলেও দিন চলে যায়, ক্ষমতাওয়াল আরো দিন চলে যায়, যাদের ক্ষমতা নাই এদেরও দিন চলে যায়, কোটি টাকার মালিক তাদেরও দিন চলে যায়, রাস্তার ভিক্ষুক ভিখারি তারও দিন চলে যায়। বরঞ্চ দুনিয়ার বাস্তবতা এমন, দুনিয়া যারা বেশি কামায় এরা দুনিয়া ভোগ করে কম, যারা দুনিয়া কম কামায় এরা দুনিয়া ভোগ করে বেশি। তোমা বোঝে নেই কথা, বুঝে? হুজুররা দুনিয়া বেশি কামায় না কম কামায়? ভোগ করে। আসতে কইলেন কেন? বলেন না, বলেন না। দেখেন না একজন হুজুরের চেহারার দিকে তাকায়, মাথায় টুপি আছে, এরপরে কাপড় কত লম্বা, জুব্বা, কথা কম, হ্যাঁ, এরপরে আবার দামি পায়জামা অথবা দামি লুঙ্গি, এরপরে আবার অনেক সময় শীতের সময় রুমাল, আর জেনারেল শিক্ষিত বড় কাপড়ও পরতে পারে না, প্যান্ট আর শার্ট শর্টকাট। দুনিয়া কামাইতে পারে সবাই, ভোগ করে সবাই না। কথা পায় না, কথা পায় না। বড় লোক যারা, বড় লোকদের হিসাব হলো টাকাওয়ালা হইলে খাওন কমে যায়, কথা পায়, ক্ষমতা হইলে হইলে খাওন কমে যায় না। কারণ ওই যে আমি ঢাকার এখন এমপি, ঢাকার কোন একটা আসনের এমপি হয়েছে, আমি নাম বলবো না কে, একবার আমার দাওয়াত করছেন এমপি হওয়ার আগে, তো বাসায় খাওয়াইতেছেন। আমরা তো মাশাআল্লাহ গরুর গোশত, মুরগির গোশত এটি হলে তো ঢেইলা খাই আমরা হুজুর, ঠিক না? মাশাআল্লাহ ভালো খানা খাইতেছি, আমার পাশে উনি খানা নিয়ে বসছেন, কিছু সবজি টবজি কম দামের কিছু খাওয়ানলো, ভাতও নাই, গোশত নাই, ডিমও নাই। বললাম কি ব্যাপার? মানে নিষেধ, সপ্তাহে একদিন খাওয়া যাবে গরুর গোশত 50 গ্রাম। কথা বল না, ডিম খাওয়া যাবে কুসুম ছাড়া। তো ডিমের মজাই তো কুসুমের মধ্যে, মিয়া কুসুম না খাইলে ডিম খাই কি? কেউ কথা বলে না। তো তার এই ডায়েট রুটিন শুনে আমার সাথে একজন ছিল, ও কয় হুজুর বড় লোকদের হিসাব কেমন জানেন? আমি বললাম কেমন? কয় বড় লোকদের হিসাব হলো জীবনের একটা বড় অংশ সম্পদ কামাই করার জন্যে শরীর নষ্ট করে, জীবনের শেষ সময় আইসা শরীর ঠিক করার জন্যে কামাইকৃত সম্পদ নষ্ট করে। বুঝেন নাই? প্রথম দুনিয়া কামানোর জন্য শরীর নষ্ট করছে, শেষ সময় আইসা শরীর ঠিক করার জন্যে এখন সম্পদ নষ্ট করতেছে। রেজাল্ট হইল কি? কথা বুঝেন নাই মনে হয়। ব্যবসায়ী যারা দেখবেন রাতে ঘুমায় না, শরীর নষ্ট, কথা বলেন, বারবার খালি কানের কাছে মোবাইল, শরীর নষ্ট, ঠিক মতো খাওয়ান নাই, শরীর নষ্ট, ঘুম নাই, শরীর নষ্ট। অনেক টাকার মালিক হয়েছে কিন্তু
বয়স যখন মোটামুটি 60 পার হইছে, এখন শরীরে বার্ধক্য চলে আসছে। এখন ডাক্তারের কাছে দৌড়ায় আর ফি দেয়, আর ডাক্তার কয় খাইতে পারবা না, খাওন লোন নিষেধ, টাকা খরচ করো খালি ঔষধ খায়া, চেক আপ করায় 30,000 40,000 50,000 টাকার খালি চেক আপ করাও, ওই যে টাকা কামাইছো। তো বলেন তো, এই যে গ্রামের এই যে মুরব্বীরা বসা, আমার তো মনে হয় এখনো অনেক লোক এখানে পাওয়া যাবে সর্বোচ্চ ঔষধ তার নাপা, এর উপরে ঔষধ নাই। কি বাবা আমি মিথ্যা বললাম? আমার আব্বারে আমি দেখছি, এই আল্লাহর বান্দারে আমি জীবনে কাজ করবেন না এটা বলতে পারি না, অথচ আমার আব্বা বড় আলেম, আমার আব্বা বড় একজন পীর। হ্যাঁ, আমার দাদা যিনি ছিলেন, তিনি হলেন চরমোনাই মাদ্রাসার শায়খুল হাদিস ছিলেন, সর্বপ্রথম যিনি বুখারীর উস্তাদ হযরত আব্দুল মুঈজ বিহারী রহমতুল্লাহ আলাইহি, তিনি আমার দাদার শ্বশুর। আর আব্দুল মুঈজ বিহারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা। আব্দুল মুঈজ বিহারী সাহেব হুজুর একজনকে খেলাফত দিয়েছেন, তিনি আমার দাদা। আর আমার দাদাও গোটা বাংলাদেশে একজনকে দিয়েছেন এজাজত, তিনি আমার বাবা। এরপরেও দেখি কাজ করে গেলে, আমি বললাম কাজ করেন, অসুবিধা কি আপনার? কাজ না করলে শরীর ভালো থাকে না। আমার বাবার সর্বোচ্চ ঔষধ জীবনে আমি খাইতে দেখছি নাপা, এর উপরে ঔষধ খায় নাই জীবনে। জীবনে কোনোদিন বড় ঔষধ খাওয়া লাগে নাই, চেক আপ টেক আপ লাগে না। তো আমরা দুনিয়াতে যেটাকে সফলতা মনে করি, এটা সফলতা না, এটা ব্যর্থতা। সফলতা কোনটা? ইমানদার হওয়া সফলতা, আত্মাকে পরিশুদ্ধ করা, এটা হচ্ছে সফলতা। যার আত্মা যত বেশি পরিশুদ্ধ সে তত বেশি সফল। বলেন না ঠিক না বেঠিক বলেন? যার আত্মা যত বেশি পরিশুদ্ধ সে তত বেশি সফল। যে যত বড় মুমিন, যার ঈমান যত পাকা, সে তত বেশি পরিশুদ্ধ, সে তত বেশি সফল। কারণ হাদিসে এসছে কিয়ামতের ময়দানে যখন মানুষ দাঁড়াবে, মিজানের পাল্লায় আমলনামা ওজন করা হবে। বুঝতেছেন নাকি আমার কথা? বুঝতেছেন? মিজানের পাল্লায় আমলনামা ওজন করা হবে। তো কারো নেকের পাল্লা ভারী হবে, কারো গুনাহের পাল্লা ভারী হবে। রব বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। রব বলেন, মিজানের পাল্লায় আমলনামা ওজন করা হবে। নেকির পাল্লা যার ভারী হয়ে যাবে, গুনাহের পাল্লা যার হালকা হয়ে যাবে। নেকের পাল্লা ভারী হলে রব বলেন তার ফয়সালা হলো ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, রবের পছন্দের জায়গা জান্নাতে তারে দিয়ে দেওয়া হবে। আজকের ময়দানটার মধ্যে যারা প্রতিকূল আবহাওয়ার মধ্যে যারা বসে গেল, অনুরোধ করলাম রব্বু আমাদের কাউকে জাহান্নামের আসামি বানাও না, জান্নাতি বানা জমিন থেকে নিও। চিল্লা আওয়াজ করে বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. দয়ার মালিক মেহেরবান খুদা, আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় রব্বি করিম,
জীবনে যত গুনাহ করেছে, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, সব গুনাহ থেকে মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিল খানা এলাকাবাসীর জন্য হিদায়াতের জরিয়া বানায় দাও। আজকের এই মাহফিল খানা এলাকাবাসীর জন্য নাজাতের ওয়াসিলা বানায় দাও। আয় আল্লাহ, যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল হলো, মাদ্রাসাকে কবুল করে নাও। মাদ্রাসার যত হাজাত আছে গায়েব থেকে মিটা দাও। আসাতিজায়ে کرام, তুলাবায়ে আযমদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার প্রত্যেকজন ছাত্রদেরকে বাআবুল আলেম হওয়ার তৌফিক দিয়ে দাও। এই মাদ্রাসার মুহিব্বিন মুতাআল্লিকিন যারা আছেন প্রত্যেককে কবুল করে নাও। আয় আল্লাহ, এলাকার মধ্যে দ্বীনের ফিজা কায়েম করে দাও। আমাদেরকে দ্বীন ও ঈমানের পথে চলার তৌফিক দিয়ে দাও। যারা দূর দূরান্ত থেকে মাহফিলে হাজির হয়েছি, প্রত্যেকের আশাটুকু তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে পাক্কা সচ্চা গোলাম বলে কবুল করে নাও। দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো, তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ, গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। বাংলাদেশের মুসলমানদেরকেও হেফাজত করো। ভারতের মুসলমানদেরকেও হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ, ভারতের মুসলমানদের প্রতি যারা নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, ওদেরকে তুমি হিদায়াত দিয়ে দাও। নসিব হিদায়াত না থাকলে ওদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। নসিব হিদায়াত না থাকলে ওদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, বাংলাদেশের প্রত্যেকটা মাদারিস মাসাজিদ গুলোকে হেফাজত করো। উলামায়ে কারামদেরকে এক হওয়ার তৌফিক দিয়ে দাও। যতদিন এই জমিনে থাকবো, তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও।